আল্লাহ পাক বিশ্ব নবীর কাছে কোরআনের আয়াত নাজিল করেন, আয়াত নাজিল করে নবীদিকে জানায়া দেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মারিফুল কোরআনে, তাফসীরে ইবনে কাসিরে নবীজির চাচা নবীজিকে জিজ্ঞেস করলো, ভাতিজা তোমাকে তোমার বিরুদ্ধে মক্কার কাফেররা তোমার বিরুদ্ধে কি পরামর্শ করছে, কি সিদ্ধান্ত করছে, এটা তো তুমি কি জানো? নবী বললেন, চাচা আমি জানি মক্কার কাফেররা আমার বিরুদ্ধে সিদ্ধান্ত করছে, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ। তারা সিদ্ধান্ত করেছিল হয়তো আমাকে দেশান্তরিত করবে, নতুবা তারা আমাকে কারাবন্দী করবে, নতুবা তারা আমাকে একেবারে হত্যা করে ফেলবে, কতল করে ফেলবে। চাচা বলে, ও মুহাম্মদ তোমাকে তো এই খবর আমি দেইনি, তাহলে তুমি এই খবর কেমনে পাইলা? কে তোমাকে এই খবরটা পৌঁছায়া দিল? নবীজি বলে, চাচা আমাকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে এই ঘটনা জানাইয়া দিছে। সুবহানাল্লাহ। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ। কাফেররা কি কৌশল করবে? নবীজিকে মারার জন্য তারা কৌশল করে, আল্লাহ তাআলা নবীর জন্য রাস্তা খুলে দেয়। আল্লাহর কৌশলের সামনে কোনো কারো কৌশল টিকে না।